কোরআন এবং সুন্নাহ যখন আমরা রিসার্চ করি, হায়াতকে বলা হয় নির্ধারিত হায়াত, বাড়েও না কমেও না। কিন্তু যখন আমরা তাফসীরের মধ্যে দেখি হায়াতকে দুই প্রকারের পাওয়া যায়। কয় প্রকার? দুই প্রকারের জীবন পাওয়া যায়। একটা হচ্ছে হায়াতে মুবরাম, আর একটা হায়াতে মুআল্লাক। বলেন, একটা হচ্ছে মুবরাম আর একটা মুআল্লাক। মুবরাম মানে নির্ধারিত, ফিক্সড করা, ওটা এক কিঞ্চিত পরিমাণ বাড়ার সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। আবার আল্লাহ পাক বান্দাকে একটা সুযোগ দিয়েছেন মুআল্লাক মানে ঝুলন্ত। মুআল্লাক মানে কি? ঝুলন্ত, ঝুলে থাকবে, ঝুলন্ত থাকবে। আল্লাহ একটা হায়াত দান করেছেন, হায়াতে মুআল্লাক, ঝুলন্ত হায়াত। যে হায়াতটা আপনার নেক আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, সৎ আমলের মাধ্যমে, বেশি বেশি দোয়ার মাধ্যমে ওই ঝুলন্ত হায়াতটা আল্লাহ আপনার জন্য বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা একজন অন্যজনের জন্য দোয়া করি, আল্লাহ তোমার হায়াতে বরকত দান করুক, বলি না? দীর্ঘজীবী হোক, বলি কি না? দীর্ঘজীবী হোক, তোমাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দিক, বলি না? আরবিতে বলা হয় জাদাকাল্লাহু হায়াতাক, আল্লাহ তোমার হায়াত বৃদ্ধি করে দিক। বারাকাল্লাহু হায়াতাক, আল্লাহ তোমার হায়াতে বরকত দিক। বরকতটা দুই ধরনের, একটা হচ্ছে কম সময়ে বেশি আমল করার বরকত, সুবহানাল্লাহ বলেন। আপনি হায়াত পেয়েছেন 50 বছর, কিন্তু আমল করেছেন 100 বছরের মানুষের মতো, এটা একটা বরকত, সুবহানাল্লাহ বলেন। আরেকটা হচ্ছে সংখ্যা অনুযায়ী আল্লাহ আপনার হায়াত বাড়াতেও পারেন। ওই হায়াতকে নেক আমলের মাধ্যমে, মিশকাত শরীফের হাদিস, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিদুয়া, নবীজি বলেছেন হায়াত বাড়ে না, তবে দোয়ার মাধ্যমে বাড়ে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? তাহলে হায়াত বাড়বে আপনি যখন দোয়া করবেন, ফরিয়াদ করবেন, মোনাজাত করবেন কার কাছে? এই দোয়ার মাধ্যমে কিন্তু আপনি হায়াত বাড়তে পারেন। বাড়ানোর মালিককে, জোরে বলেন কে? আমরা প্রত্যেকে চাই আমার হায়াত সুন্দর হোক, আমার হায়াত বৃদ্ধি হোক। আর সেই হায়াতটা যদি হয় নেক মানুষের হায়াত, ভালো মানুষের জীবন, জান্নাতি মানুষের জীবন, তাহলে সেই হায়াত খুব ভালো। আর যদি জীবনটা হয় শয়তানের মতো, জীবনটা হয় তাগুতের মতো, জীবনটা যদি হয় আল্লাহর অবাধ্যাচরণের মতো, শয়তানের গোলামি করার মতো, আল্লাহর গোলামি বাদ দিলেন, নবীর অনুসরণ বাদ দিলেন, নবীর সুন্নাহ বাদ দিলেন, কোরআন সুন্নাহর অনুসরণ বাদ দিয়ে শয়তানি গোলামের মতো আপনি অনুসরণ করলেন, জীবন যাপন করলেন, ওই হায়াত বাড়ানোর চেয়ে না বাড়ানো। আর আপনি যদি হায়াত বাড়াতেই চান, তাহলে দোয়া করতে হবে বেশি বেশি কার কাছে? আপনার দোয়াটা দুই ধরনের, নিজের জন্য নিজে দোয়া করা, আপনার জন্য অন্যজনে দোয়া করা। কয়টা হলো? একটা হচ্ছে আপনি নিজের জন্য নিজে দোয়া করেন, আবার এমনও হতে পারে, এমনও মানুষ আছে যাদের জন্য অন্যান্য মানুষরাও দোয়া করে, আছে না? কতগুলো ভালো মানুষ, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাদের জন্য বাকি মুসলমানরাও কি করে? দোয়া করে। আমি আপনি যদি আমার আপনার জীবনকে সেভাবে পরিচালিত করতে পারি যে আমার জন্য আমিও দোয়া করব, আমার অন্যান্য মুসলমান ভাইরাও দোয়া করবে, দেখা যাবে সে দোয়ার বরকতে আপনার হায়াত বাড়তেই থাকবে। বাড়াবেন কে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন কোরআনে কারীম, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা দোয়া করো, আমার নিকট ফরিয়াদ করো, আমার নিকট মোনাজাত করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়ার, আমি তোমাদের ফরিয়াদের সাড়া দিয়ে থাকি, জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ। বান্দার এমন কোন দোয়া নাই যে দোয়ার আল্লাহ জবাব দেন না, বান্দার এমন কোন মোনাজাত নাই যে মোনাজাত আল্লাহ সাড়া দেন না। বান্দার সকল দোয়া, সকল মোনাজাত আল্লাহ পাক কবুল করেন, আল্লাহর দরবারে মকবুল হয়। আল্লাহর দরবারে মুসলমানের কোন দোয়া ফেরত যায় না, মুমিনের কোন দোয়া ফেরত যায় না, মুসলমানের কোন দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। অথচ আমরা দেখি এত দোয়া করলাম, এত ফরিয়াদ করলাম, আমার কাজটা তো হচ্ছে না, আমার কাজটা তো হচ্ছে না। আপনি মনে রাখবেন আপনার সেই দোয়াটা আল্লাহ নিশ্চিত কবুল করেছেন। যার অন্তরে জর্রা পরিমাণ ঈমান থাকবে, জর্রা পরিমাণ মুমিন হবে, ওই মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না, ফেরত দেন না, দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আল্লাহ বলেছেন উদুনি, তোমরা দোয়া করো আমার নিকট, আস্তাজিব লাকুম, আমি দোয়া কবুল করব। একনিষ্ঠ হয়ে আল্লাহর দরবারে যত ফরিয়াদ করবেন, মোনাজাত করবেন, আপনার আমার দোয়া মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহান। দোয়া শব্দের শাব্দিক অর্থ কি জানেন? দোয়া আর দাওয়া, আর দাওয়া থেকে, দাওয়া মানে প্রার্থনা করা। সুবহানাল্লাহ বল, কি করা? প্রার্থনা করা। বান্দা মুনিবের কাছে হাত তুলে অথবা মনে মনে হাত তুলে সর্বাবস্থায় আল্লাহর কাছে কি করবেন? প্রার্থনা করবে। বান্দা যখন প্রার্থনা করে তখন কি হয় জানেন? আল্লাহর সাথে বান্দার সাথে একটা সম্পর্ক তৈরি হয়। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার সাথে, গোলামের সাথে মুনিবের একটা রিলেশন তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়। সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক তৈরি হয়। ওই সম্পর্ক যখন তৈরি হয়ে যায় তখন আল্লাহ পাক আপনাকে মহব্বত করতে শুরু করেন, আপনাকে ভালোবাসতে শুরু করেন। আল্লাহ যখন আপনাকে ভালোবাসতে শুরু করেন, ভালোবাসার প্রথম প্রতিদান কি জানেন? আপনাকে আল্লাহ পাক নিষ্পাপ করে দেন, গুনাহমুক্ত করে দেন। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসার প্রথম নমুনা কি করা? গুনাহমুক্ত করা, পাপ মুক্ত করা। আল্লাহ আপনাকে মাফ করে দেন। আল্লাহ যখন বান্দাকে মাফ করে দেন তখন বান্দা আল্লাহর দিকে তার সম্পর্ক আরো বাড়িয়ে দেন, আরো মোনাজাত করেন, আরো দোয়া করেন। দোয়া অর্থ প্রার্থনা। মোনাজাত শব্দের অর্থ হচ্ছে, আমরা মোনাজাত করি না, এই মোনাজাত শব্দের অর্থ হচ্ছে মনে মনে চুপে চুপে কথা বলা। আল্লাহু আকবার। চুপে চুপে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। আল্লাহ যখন বান্দা যখন আল্লাহর সাথে কথা বলে, বান্দা যখন আল্লাহর সাথে মোনাজাত করে, প্রার্থনা করে, আল্লাহ পাক তখন আল্লাহর কুদরতি অন্তরে এত বেশি অহংকার আসে, এত বেশি সন্তুষ্টতা হয়, আল্লাহ পাক তখন বান্দার মনের চাওয়া যত দোয়া, যত মোনাজাত, সকল মোনাজাত কবুল করে নেন। বুখারী মুসলিমের হাদিস। আমরা তো নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু আমরা দোয়া করতে একটু অবহেলা করি, দোয়া কম করি, মোনাজাত কম করি। নামাজ পড়ি, মোনাজাত করি না, অথবা বিভিন্ন ভালো কাজ করি, মোনাজাত করি না। মনে রাখবেন, নামাজ যেরকম ইবাদত, কোরআন তেলাওয়াত যেভাবে ইবাদত, সদকা করা যেভাবে ইবাদত, ভালো কাজ করা যেভাবে ইবাদত, দোয়া করাটাও ইবাদত। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে রয়েছে আদ-দুআ আল ইবাদা, আদ-দুআ আল ইবাদা, দোয়াটাই ইবাদত। তাহলে আপনি যতক্ষণ দোয়া করলেন ততক্ষণ কি করলেন? ইবাদত করলেন। আপনি তাহাজ্জুদ পড়েছেন, 8 রাকাত নামাজ পড়লেন। তাহাজ্জুদের পরে এখনো ফজরের নামাজ বাকি, আরো 20 মিনিট বাকি। ওই 20টা মিনিট আপনি চোখ বন্ধ করে আল্লাহর কাছে হাত তুলে আপনি কান্নাকাটি করলেন, মনের চাওয়া বললেন, আপনার যত প্রকার আবদার, মনের চাওয়া বললেন। যতক্ষণ বলেছেন ততক্ষণ প্রার্থনাও হলো, ইবাদতও হলো। প্রার্থনাও হলো, ইবাদতও হলো। একসাথে কয়টা সওয়াব? একটা প্রার্থনা সওয়াব পেয়ে গেলেন, আরেকটা আপনি ইবাদতের সওয়াব পেয়ে গেলেন। আবার আরেকটা হাদিস শরীফ আপনারা জানেন, নবীজি ইরশাদ করেছেন আদ-দুআ মুখুল ইবাদা, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। আল্লাহু আকবার। ইবাদতের মগজ কি? দোয়া। তাহলে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? বলেন কি করতে হবে? দোয়া করতে হবে। আবার হাদিস শরীফের মধ্যে রয়েছে, হযরত তিরমিজি শরীফের হাদিসে, হাদিস খানা, মুসনাদ ইমাম আহমদের মধ্যে হাদিস খানা পাবেন, শাহাজিত্তার অনেক হাদিসের কিতাবে হাদিস খানা পাবেন। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করলেন, আমি একদিন নবীজির নিকট প্রশ্ন করলাম, সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আইয়ুদ দুআ আসমা। সুবহানাল্লাহ। নবীজি সাহাবী ইরশাদ করলেন, আমি একদিন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়া আল্লাহর নিকট বেশি বেশি কবুল হয়? কোন দোয়া বেশি বেশি কবুল হয়? নবীজি ইরশাদ করলেন, শেষ রাতের দোয়া। সুবহানাল্লাহ। কোন রাতের দোয়া? শেষ রাতের দোয়া, অর্থাৎ তাহাজ্জুদের সময়ের দোয়া, শেষ রাতের দোয়া। দুনিয়ার সকল মানুষ ঘুমায়, আপনি ঘুম থেকে উঠে ওযু কালাম করে যাই নামাজে বসে নামাজ পড়ে তাহাজ্জুদ গুজার হয়ে আল্লাহর নিকট হাত পেতে দিলেন। নবী ইরশাদ করলেন, ওই সময়ের দোয়া আল্লাহ বিনা পর্দায় কবুল করে ফেলেন। বিনা পর্দায়, বিনা পর্দায় কবুল করে ফেলেন, বিনা শর্তে কবুল করে ফেলেন। ওই দোয়া কখনো ফেরত যায় না। সুবহানাল্লাহ।
ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। কোরআন আল্লাহ বলেছেন ওই সাহারির সময়, শেষ রাতের বেলায় যখন আপনি কান্নাকাটি করে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহ বলে বান্দা ওই সময় আমি বান্দাকে ফেরত দিতে পছন্দ করি না, ওই সময় আমি বান্দার গুনাহ মাফ না করতে পছন্দ করি না। আমি আল্লাহ তখন পছন্দ যারাই হাত তুলে, যারাই মুনাজাত করে সবাইকে মাফ করে দিই, সবাইকে আমি আল্লাহ কবুল করে নিই। আরেকটা হচ্ছে ওয়াদুবরা কুল্লা সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি মুনাজাত করেন, আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল। যেটা বলুন সুবহান। তাহলে এখন দোয়াটা কখন কখন করব আমরা? দোয়ার কোনো নির্দিষ্ট সময় না, যখন ইচ্ছা তখন করেন। অসুবিধা আছে? আপনি ঘরে বসে আছেন, কোনো কাজ নাই, ফ্রি আছেন, কয়েকবার আস্তাগফিরুল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, সূরা ফাতিহা পড়লেন, বাস আপনি আল্লাহর দরবারে মুনাজাত করলেন, আপনি আপনার মতো করে চাইলেন। কোনো সমস্যা আছে? আপনি নামাজ পড়লেন, নফল নামাজ, দোয়া করেন, ফরজ নামাজ দোয়া করেন, সুন্নত নামাজ দোয়া করেন, কোরআন তেলাওয়াত দোয়া করেন, জিকির করেছেন দোয়া করেন, দরুদ পড়েন দোয়া করেন। বান্দা যত বেশি দোয়া করে, বান্দাটা সেই দোয়ার মাধ্যমে মুহতাজ হয় কার? বান্দা সেই দোয়ার মাধ্যমে প্রমাণ করে, আল্লাহ রে, এই পৃথিবীতে আমার তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কারো কাছে চাইবো এমন কেউ নেই, তুমি একমাত্র রব, তুমি একমাত্র দাতা। এই জন্য তোমার কাছে আমি বারবার ফরিয়াদ করি, বারবার মুনাজাত করি। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ পাক যখন বান্দা দোয়া করে আল্লাহ খুশি হয়, আর বান্দা যখন দোয়া করে না, ইন্নাহু ইয়াগদাব, আল্লাহ রাগান্বিত হয়। কি হয়? আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ। ইয়াগদাব মাল্লা ইয়াসআল, যে চাই না, দোয়া করে না, ফরিয়াদ করে না, আল্লাহ তার উপর কি হন? নারাজ হন, অসন্তুষ্ট হন। আর যত বেশি চাইবেন, যত বেশি মুনাজাত করবেন, তত বেশি আপনার উপর খুশি কে? জোরে বলেন। সূরা বাকারা 186 নম্বর আয়াত। নবীজিকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দারা আপনার কাছে এসে আমার সম্পর্কে প্রশ্ন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমার বান্দারা এসে আমি আল্লাহ সম্পর্কে জানতে চাইবে, আমার সম্পর্কে বুঝতে চাইবে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার সম্পর্কে যখন আমার বান্দা জানতে চাইবে, আমার বান্দারা আপনার কাছে প্রশ্ন করবে, আল্লাহকে আমরা কেমনে পাবো, কিভাবে পাবো, কেমনে মুনাজাত করব, আপনার কাছে যখন জানতে চাই আপনি বলে দিবেন, ফাইন্নী করিব, ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে, দূরে না। সুবহানাল্লাহ। ফাইন্নী করিব, নিশ্চিত আমি কাছে, আমি বান্দা থেকে দূরে থাকি না। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আরেক আয়াতে বলে দিয়েছেন, শাহী রগের চেয়েও আমার আল্লাহ আপনার কাছে রয়েছেন। আল্লাহ আপনার থেকে দূরে অবস্থান করেন, আপনার কাছে থাকেন, আল্লাহ নিকটে রয়েছেন। আমার আল্লাহ ইরশাদ করলেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ নিকটে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন উজিবু, আমি জবাব দিই, সাড়া দিই, দাওয়াতাদ দাঈ, আহ্বানকারী, প্রার্থনাকারী, দোয়াকারীর দোয়া যখন করে, আমার বান্দারা যখন আমার নিকট দোয়া করে, ইযা দাআনি, যখনই দোয়া করে তখনই সাড়া দিই। 1 সেকেন্ড, 1 মিনিট পরে না, 1 ঘন্টা পরে না, 1 দিন পরে না, ইযা দাআনি, যখন দোয়া করে তখন কবুল। সুবহানাল্লাহ বলেন। যখন দোয়া করে তখন কবুল। কারণ কি? ফালিউমিনু বি, আমার বান্দাদের উচিত হচ্ছে বিশ্বাস করা কার উপর? কি বিশ্বাস করবে? একমাত্র দান করতে পারে কে? জোরে বলেন কে? দেওয়ার মালিক কে? চাইবো কার কাছে? ইস্তিআনা করব কার কাছে? আল্লাহর কাছে চাইবো। ফালিউমিনু বি, ফালিউমিনু বি, ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, আমি আল্লাহ তাদের থেকে সাড়া দিই, তারাও আমার থেকে সাড়া দিবে, আমার প্রতি বিশ্বাস করবে। লাআল্লাহুম ইয়ারশুদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত হবে। আমি আল্লাহ তাদের দোয়া কখনো ফেরত দিই না। জোরে বলুন সুবহান। তাহলে এই কোরআনের আয়াত
এবং হাদিস শরীফগুলা যদি আমরা এক জায়গায় একত্রিত করি, তার ফয়সালা হয় একটাই, বান্দারা বেশি বেশি দোয়া করবে কার কাছে? বেশি বেশি ফরিয়াদ করবে কার কাছে? বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধে, বদরের যুদ্ধে নবীজি যখন বদরের যুদ্ধ শুরু হবে, নবীজি আল্লাহর দরবারে দুই হাত তুলে আকাশের দিকে হাত তুলে দিয়েছেন, আল্লাহ কাছে চোখের পানি ছেড়ে মোনাজাত করেছেন, এমন কান্না করেছেন। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম, 5000 ফেরেশতা নাজিল করে দিলাম। 313 জন সাহাবী, ওই 313 জন সাহাবীকে 5000 ফেরেশতা দ্বারা সাহায্য করেছেন নবীজির দোয়ার বরকতে। নবীজির দোয়ার বরকতে। আল্লাহ নবী নিজে দোয়া করতেন, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, আমাদের ইমামরা দোয়া করেছেন, আউলিয়ায়ে কেরাম দোয়া করেছেন, যুগে যুগে ইমানদার মুমিন আমাদের বাপ দাদারা দোয়া করে নাই? কথা বলেন, দোয়া করেছেন। সুতরাং আমরা সেই ধারাবাহিকতাই বেশি বেশি করে মোনাজাত করব, দোয়া করব কার কাছে? দোয়াটা কখন করবেন? আপনি যে কোনো সময় হালাল পথে, ভালো জায়গায়, সুন্দর জায়গায়, পবিত্র অবস্থায়, একনিষ্ঠ নিয়তে আল্লাহর কাছে আপনি যখন ইচ্ছা তখন চান, যখন ইচ্ছা তখন দোয়া করেন, কবুল হয়ে যাবে।